তীব্র গরমের মধ্যে মাথা ঠান্ডা রেখে অ্যাক্টিভলি আমি যেভাবে সংসারের আশিবাসি কাজকর্ম, রান্নাবান্না, ব্রেকফাস্ট, লাঞ্চ, বাচ্চাকে সকাল সকাল রেডি করে স্কুলে পাঠানো, এমনকি শ্রী হনুমান পুজো, সমস্ত কিছু একা হাতে গুছিয়ে করি, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমি পরের ভিডিওতে তোমাদের নামটা অবশ্যই সকল বন্ধুদের সাথে শেয়ার করে নেব, আর তোমাদের কমেন্টগুলো আমি অবশ্যই আমার পরের ভিডিওতে পড়ে নেব। তো ঝটপট তোমরা কমেন্ট করে ফেলো। আর ভিডিওটি তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর আমি কিন্তু উত্তর 24 পরগনা জেলাতেই থাকি। আগের দিনের একটা ভিডিওতে আমাকে দিদিভাই কমেন্ট করেছিলে, তাই বলে দিলাম। তো যাই হোক, এদিকে দেখো, ঘুম থেকে তো উঠেছিলাম বেশ অনেকক্ষণই হয়েছে, তাও প্রায় ওই 6:30টার দিকেই উঠেছিলাম আজকে। আর গত সোমবার থেকে তো মাম্মামের মর্নিং স্কুল চালু হয়ে গেছে, আর সেজন্য মাম্মামকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে স্কুলেও পাঠাতে হচ্ছে। আর তোমাদের দাদাভাই যেহেতু দিয়ে আসছে তাই একটু সুবিধাই হচ্ছে, তাই আমি সকাল সকাল কিন্তু কাজকর্মে হাত দিতে পারছি, আর নইলে ওকে দিয়ে আসতে গেলে আবার অনেকটা লেট হয়ে যেত। তো তোমাদের দাদাভাই দিয়ে আসছে, এমনকি নিয়ে আসছে, যেহেতু তোমাদের দাদাভাই ডিউটিতে যাওয়ার আগেই ওর ছুটি হয়ে যাচ্ছে, আর সে কারণে ডিউটিতে যাওয়ার আগে মাম্মামকে বাড়িতে দিয়ে তারপরে যাচ্ছে আর কি। তো যাই হোক, এদিকে দেখো, ঘুম থেকে তো উঠে আশিপাশি কাজকর্মটা সেরে নিয়েছিলাম, মানে বাইরে যেটা থাকে আর কি। আর অন্যদিন মাম্মাম ঘুমায় বলে বিছানাটাকে তুলতে পারি না সকালবেলায় উঠে। তো আজকে যেহেতু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে, মাম্মাম তো স্কুলেও চলে গেছে এরই মধ্যে, তাই বিছানাটাকে কিন্তু তুলেও নিতে পারলাম। বিছানাটাকে বেশ ভালো করে না গুছিয়ে একদম পরিপাটি করে তারপরে রান্নাঘরে চলে এলাম। তো দেখো, রান্নাঘরে ওই যে গতদিনের কিছু বাসন ছিল, রাত্রেবেলা যে বাসনগুলো ধোয়া হয়, তো সেগুলো তো গামলাতে রাখা হয়, তো সেই বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর এই যে ছোটোখাটো বাসনগুলো এই জায়গাটায় আমি রাখি, এখান থেকে নিতে খুবই সুবিধা হয়। যদিও এই জায়গাটার অবস্থা দেখো পুরো ভরে গেছে, এত ছোট জায়গায় আর এত জিনিস বেশি না, জায়গা হয় না জানো না, ওই একটার উপর একটা গুছিয়ে রাখতে হয়, নইলে তো জায়গাই হবে না। আর এইদিকে দেখো, আমি যে একটা বোতল কেটে DIY করেছিলাম, তো তার মধ্যে আমি যত হাতা খুন্তি যা যা থাকে আর কি ইউজ করার জন্য, ছুরি টুরি সমস্ত কিছুই রাখি। আর একটা কফি মগের মধ্যে চামচগুলোকে রাখি, তাহলে জিনিসগুলো বেশ অর্গানাইজ থাকে আর নিতেও সুবিধা হয়, দরকারের সময় সহজেই খুঁজে পাওয়া যায়। আর আমাদের সকলেরই তো রান্নাঘরটাকে সাজাতে খুব ভালো লাগে, বিশেষ করে আমাদের বাড়ির এই বউদের। তবে সবসময় তো বাইরে থেকে জিনিসপত্র কিনে এনে রান্নাঘরটাকে সাজানোও যায় না, টাকা পয়সারও একটা ব্যাপার থাকে। তো আমরা যদি চেষ্টা করি না, নিজের ঘরের মধ্যে যা আছে সেটা দিয়েও কিন্তু আমাদের ঘরটাকে অর্গানাইজ করতে পারি। আর আমার অনেক স্বপ্ন আছে জানো তো, আমার রান্নাঘরটাকে, এমনকি আমাদের যে নতুন ঘর হচ্ছে ওপাশে, তো ওই ঘর দুটোকে এত সুন্দর করে সাজাবো যে সবাই যেন দেখতেই থাকে। মানে অনেক অনেক সুন্দর করে সাজানোর প্ল্যান আছে, জানি না সেটা কবে সম্ভব হবে। শুধু দিন গুনছি কবে আমাদের ওই পাশের ঘরগুলো কমপ্লিট হবে। আর তোমাদের সাথে তো আমি অবশ্যই শেয়ার করব আমি আমার নতুন ঘরটাকে কিভাবে অর্গানাইজ করছি, কিভাবে প্রত্যেকটা জিনিস সাজাচ্ছি, মানে সুন্দর করে ডেকোরেশন করছি। তোমাদের সাথে অনেক অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তোমরা কিন্তু আমার পাশে থেকো। তো যাই হোক, এখন দেখো আবার চলে এলাম ঘরে। তো এইদিকে ওয়ার্ড্রপের অবস্থা তো দেখতেই পেলে, প্রতিদিন জানো তো এই জায়গাটা আমাকে গোছাতে হয়। আমি যতই গোছাই না কেন, ওই যে মামাম, আর নইলে মামামের থেকেও আমার বাড়িতে আর একটা ছোট্ট বাচ্চা আছে, সে তো আর এক, মানে কি বলবো, সে সবসময় একটা জিনিস দেবে আর যেমন তেমন করে রেখে দেবে। আর তোমরা ভালো করেই বুঝতে পারছো আমি কার কথা বলছি। আরে তোমাদের দাদা ভাই এমন করে জানো না, মামাম যতটা না অগোছালা করে তার থেকে মনে হয় ও বেশি করে।
মানে ও বাচ্চা থেকেও আরও বাচ্চা হয়ে গেছে। আর কি করা যাবে বলো তো, এই জায়গাটা আমাকে রোজ রোজ গুছাতে হয়। তো যাই হোক, ওইদিকে দেখো টুকটাক জিনিসগুলো সরিয়ে বেশ জায়গা মতো রেখে দিলাম, নইলে এই অগোছালোভাবে থাকলে না দেখতে ভালো লাগে না ঘরের মধ্যে। এমনিতেও আমাদের এই একটা ঘরের মধ্যে এত জিনিসপত্র না পুরো গ্যাদাগেদি হয়ে গেছে। আমাদের তো একটাই ঘর, কী করব, তো সব কিছু তো একটু গুছিয়ে তো রাখতেই হয়, ম্যানেজ করে না রাখলে তো মানে ঘরের অবস্থা তো আর কি হয় তোমাদেরকে আর কি বলবো। তো যাই হোক, এদিকে দেখো এখন আমার ঘরটাকে না খুব ভালো করে ডাস্টিং করে নিয়েছি। আর ওই যে ঘুম থেকে উঠে এত তাড়াহুড়ো ছিল, ওইদিকে বাসি কাজকর্মটা সেরেছিলাম বাইরের যেটা থাকে, তারপরে ঘরেরটা সারবো ভেবেছিলাম, তবে মামামের আবার স্কুল যেতে দেরি হয়ে যেত, ওকে আবার ব্রাশ করালাম, খাওয়ালাম, তারপরে রেডি করালাম, বই টই গুছিয়ে তারপরে ওকে স্কুলে পাঠালাম। তো যাই হোক, ওর কাজটা তো মিটে গেল। তো এক এক করে এখন আমার কাজগুলোকে শুরু করে দিয়েছি। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যেহেতু মঙ্গলবার, আর মঙ্গলবার করে তো নিরামিষ খাচ্ছি, যেহেতু আমি শ্রী হনুমান পুজো করছি মঙ্গলবার করে, আর এই সমস্ত কিছু নিরামিষ আইটেমই হচ্ছে। দেখো ওইদিকে বিউলির ডাল বসিয়েছি, এদিকে একটু আলু ভাজা করেছি। আর এটা কি বলো তো, এটা হলো ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাকের বড়া করব, তাই ওটা মেখে টেকে রেখে দিয়েছি, যখন তোমাদের দাদাভাই খাবে তখন ভেজে দেবো। আর এখানে হচ্ছে পটল ভাপা করেছি, আর এখানে করেছি ঝিঙে আলু পোস্ত। তো এই আর কি রান্না হয়েছে। আর এটা তো ভাত তো করতেই হয়, এটা কমন ব্যাপার। তো যাই হোক, এই সমস্ত রান্নাই করেছি, নিরামিষের দিন এগুলোই খাওয়া হবে। আর এই শীতের সময় জানো তো, এই প্রতি মঙ্গলবার করে ফ্রাইড রাইস আর আলুর দমই করা হচ্ছিল। তবে এই গরম পড়তে পড়তে কিন্তু আর ওই সমস্ত জিনিস একদমই করছি না, ওই নিরামিষ প্লেন তরকারি আর ডাল ভাত এরকমই করছি। আর আমাদের তো সপ্তাহে 3 দিন নিরামিষ খেতে হচ্ছে, বৃহস্পতি আর রবিবার করে তো এমনি আগাগোড়াই খাওয়া হয় এই বাড়িতে নিরামিষ, যেহেতু আমাদের এই বাড়িতে একটা অষ্টনাগের মূর্তি আছে, মানে মনসা পুজো হয় আর কি, তো সেজন্য মানা হয়। তবে শ্বশুরমশাই তো পুরোপুরি মানে, আর বাড়ির সবাই কি করে জানো তো, বাড়িতে তো মানে, তবে কোনো জায়গায় যদি নেমন্তন্ন থাকে তাহলে কিন্তু মানে না সেদিন। তো আমরাও সেরকমই আর কি। তো যাই হোক, রান্নাবান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে গ্যাস ওভেনটাকে খুব ভালো করে না স্কচ ব্রাইট দিয়ে মেজে নিলাম। তারপরে রান্নাঘর মোছার যে নেতাটা আছে সেটা দিয়ে মুছে নিলাম। বেশ ভালো কিন্তু ঝকঝক করছে একদম ওভেনটা। রোজ কিন্তু এইভাবে যদি মেজে নেওয়া যায় না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। স্টিলের যেহেতু এটা, মাজলে খুবই কিন্তু পরিষ্কার থাকে। তো যাই হোক, তারপরে দেখো এই যে রান্নাবান্না করার পরে আমি তো রোজই রান্নাঘরটাকে না খুব ভালো করে একদম ক্লিন করে নিই। তো সেটাই করছি। দেখো এই যে সমস্ত জিনিসগুলো সরিয়ে ভালো করে ক্লিন করে নিলাম। ওয়ালটাও করেছিলাম, নিচেও করেছিলাম, তো সেটা তোমাদের সাথে দেখালাম না। আর নিচে এত কাদা হয়ে গেছিলো না, নিজের কাছেই কেমন লাগছিলো জানো না, ওই জন্যই তোমাদেরকে দেখালাম না। কারণ আমাদের বাড়িতে তো কাজ হচ্ছে, নতুন ঘরের প্লাস্টার হচ্ছে, তো ওই বালি সিমেন্টে তো পুরো ভরা, ওই বালি পায়ে না, যতই মানে জুতো পরে থাকছি যাই করছি না কেন, সারা বাড়িতে এত বালি হয়ে গেছে, মানে সিমেন্ট আর বালি, পুরো রান্নাঘরটা আমার বালি আর কাদা ভাব, ওই যে সিমেন্টের গুঁড়ো যেহেতু। তো কি আর করা যাবে। তো এইদিকে দেখো এখন আবার ঘরে চলে এসেছি। তো গতকালকের কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো না হালকা ভেজা ছিল, যেহেতু গতকালকে জামা কাপড় কাচতে একটু দেরি হয়ে গেছিলো, আর মেঘলা ওয়েদারও ছিল, হয়তো রোদ্দুর থাকলে শুকিয়েই যেত, তবে ওই মেঘলা ওয়েদারের জন্য শুকায়নি জামা কাপড়গুলো। তো সেই জামা কাপড়গুলো জানো তো, আমাদের বারান্দাতে একটা দড়ি আছে, তো ওখানে রেখে দিয়েছিলাম মানে মেলে। তো সকালবেলায় দেখলাম কি শুকিয়ে গেছে ওগুলো, তো সমস্ত জামা কাপড়গুলো এখন ওখান থেকে নিয়ে এলাম। তো এখন দেখো এক এক করে ভাঁজ করে তাই ওয়ার্ড্রপের ভেতরে রেখে দেবো। আর এই জামা কাপড়গুলো এই বিছানার উপরে থাকলে তো বিছানার শোটাই একদম নষ্ট হয়ে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না। তো এরই মধ্যে কিন্তু মাম্মাম স্কুল থেকেও চলে এসেছে, তো ওকে কিন্তু খাওয়ানোও আমার হয়ে গেছে। ও খেয়ে দিয়ে এখন কিন্তু ওপরের ঘরে গেছে, আমার জায়েদের ঘরে। তো ওইদিকে ও খেলা করছে ওর দিদির সাথে, আর এই ফাঁকে কিন্তু আমি এই কাজটা করে নিতে পারছি। আর ম্যাডাম এসেই তো বিছানাটাকে কি করেছে জানো না, ভালো করে লক্ষ্য করো আমার সামনে বিছানাটা কিন্তু আমি বেশ কত সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম না, এখন দেখো ওই যে বই ঠই রেখে বালিশ টালিশ ওলট পালট করে দিয়ে গেছে। আর কি বলবো, বাচ্চা থাকলে যা হয় আর কি, মানে দিনে যে কতবার সব কিছু গোছাতে হয়। আর এই কদিন বিশেষ করে আমার তো কাজ পুরো বেড়েই গেছে জানো না। ওই যে বালি সিমেন্টের কাজ হচ্ছে, আর সারা ঘরে এত বালি হচ্ছে, আমাকে দিনে যে 2 থেকে 3 বার ঝাড় দিতে হচ্ছে, 2 বার করে মুছতে হচ্ছে, এইসব করতে হচ্ছে ঘর বাড়িকে পরিষ্কার রাখার জন্য। তো যাই হোক, তারপরে তো
ওইদিকে কিছু জামা কাপড় ছিল, সাত সকালে উঠেই তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তবে জামা কাপড়টা এতক্ষণ তো কাচার সময় পাইনি। তো এখন দেখো এই জামা কাপড়টা কেচে নিলাম, তাও এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা কিন্তু বেজেই গেছে। তো যাই হোক, সমস্ত জামা কাপড়গুলো দেখো এখন মেলে দিচ্ছি। তাও মোটামুটি অনেক জামা কাপড়ই কেচেছি। আবার একটু পরে স্নান করে পুজোও দিতে হবে। আজকে যেহেতু মঙ্গলবার, আমি তো হনুমান পুজো করি, তো সেটাও সারতে হবে। আর পুজো করতে করতে কিন্তু বেশ অনেক সময় লাগে। তো গত দিনের ভিডিওতে তোমরা কিছু দিদিভাইরা আমাকে বেশ মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে, তো তোমাদের নামগুলো এখন বাকি বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়া যাক, আর তোমাদের কমেন্টটাও করে নেওয়া যাক। সুপ্রিয়া কিচেন ব্লগ আইডি থেকে আমাকে দিদিভাই বলেছিলে, বন্ধু হয়ে পাশে থাকলাম, আশা করি তুমিও দিদিভাইয়ের পাশে থাকবে। হ্যাঁ গো দিদিভাই, আমি অবশ্যই তোমার পাশে থাকবো। তবে কি বলো তো, আমি কিন্তু আমার এই আইডি থেকে তোমাকে কোনো রকম কমেন্ট করতে পারবো না, আর ভিডিও দেখতে পারবো না। আমি অন্য একটা আইডি থেকে তোমার ভিডিওটা দেখে আসবো, আর একটা কমেন্ট করেও আসবো, যাতে তুমি বুঝতে পারো যে আমি দেখেছি। আর আমাকে কমেন্ট করেছিলে মলি সরকার আইডি থেকে, আর আমাকে বলেছিলে খুব ভালো লাগলো, 105 করে বন্ধু হলাম, আমার চ্যানেলে আসার অনুরোধ রইল। থ্যাংক ইউ গো দিদিভাই আমার পাশে থাকার জন্য, আর আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সকলেরই পাশে থাকার। আর আমাকে কমেন্ট করেছিলে বং মেঘা প্রিয়া ব্লগ, খুব সুন্দর। থ্যাংক ইউ গো আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আমাকে মৌসোনা আইডি থেকে কমেন্ট করেছিলে ভীষণ সুন্দর লাগলো ভিডিওটা, বন্ধু হয়ে পাশে থেকে গেলাম। থ্যাংক ইউ গো দিদিভাই আমার পাশে থাকার জন্য। আর মা ছেলের আইডি থেকে আমাকে দিদিভাই বলেছিলে আমি তোমার সব ভিডিওগুলোই দেখেছি, কিন্তু কমেন্ট করতে পারিনি, কিছু মনে করো না বোন, আর তোমার শরীর খারাপের কথা শুনে খুব খারাপ লাগলো, ভালো থেকো। হ্যাঁ গো দিদিভাই, আমার না ভীষণ শরীর খারাপ ছিল জানো তো। একটা সময় আমার সাথে এমন হয়েছিল, হয়তো আমি বাঁচতামই না, আমি তো মারাই যেতাম। ডক্টর তো বলেই ছিল আমি নাকি বাঁচবো না, তাই জন্যই হয়তো আমাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। আমার জানো তো ভুল জায়গায় বেবি এসেছিলো, আর তার জন্য আমার অনেক বড় একটা প্রবলেম হয়েছিল। আর তোমরা যদি সেটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিকে দেখো স্নান করে এসে এখন পুজোটাও করে নিচ্ছি। আর প্রত্যেকটা বাটায় এখন দেখো তুলসী পাতা দিচ্ছি, কারণ ঠাকুরের ভোগে শুনেছি তুলসী পাতা দিতে হয়। আর জানো তো হনুমানজির তুলসীর দল খুবই প্রিয়, তাই তুলসীর দল কিন্তু হনুমানজিকে প্রতি মঙ্গলবার করেই অর্পণ করি, তবে সেটা লাল চন্দনের মধ্যে মাখিয়ে। তোমরাও করো, তাতে নাকি ভালো হয় শুনেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো।